আলাদা করে বিবেচনা করা দরকার। আর যারা ফিল্ড লেভেলে যারা অপারেশনে গেছেন, যারা তুলে এনেছেন, আয়না ধরে রেখেছেন, টর্চার করেছেন, সরাসরি তারা ঢাকার মানুষকে দেশের বিভিন্ন এলাকায় যারা নিয়ে গেছেন, হত্যাকাণ্ড বা গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে যারা যুক্ত, তাদেরকে বিচার বা তাদেরকে আলাদাভাবে, সেটা আরেকটা ক্যাটাগরির জায়গাটা। এটা নিশ্চয়ই যারা আইনের সঙ্গে যুক্ত, আমি আইনের ছাত্র নই, সুতরাং তারা নিশ্চয়ই এটাকে আরো ভালো বিবেচনা তারা এরকম। কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দুই হচ্ছে আমাদের এখানে এখন আমরা যে বিচারের কথাটা বলেছি, এই বিচারটা কি কোনো শোধ প্রতিশোধের বিষয়? এটা কোনো শোধ প্রতিহিংসার কোনো বিষয় নেই, এটা কোনো প্রতিশোধের কোনো বিষয় নেই। হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরে বছর পর বছর তারা ছিলেন, তাহলে অপরাধ সংগঠিত হয়েছে, তার বিচারটা নিশ্চিত করা। এটা হচ্ছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জাস্টিস এনশিওর করবার জন্য। এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নেই। এ ব্যাপারে পরিষ্কার আলাদা করে এটাকে বিবেচনার মধ্যে এটাকে আনা দরকার। এরশাদ পিরিয়ডে আমি যখন নবছরে রাজপথে তখনও আমরা কিন্তু অসংখ্য হত্যাকাণ্ড, তার কিন্তু কোনো বিচার হয়নি। ডাক্তার মিলনের যে বিচার, প্রকৃত খুনিরা কিন্তু তারা কিন্তু বেরিয়ে গেছে, তারা ডাক্তার মিলনেরও কিন্তু হত্যার কিন্তু উপযুক্ত কোনো বিচার হয়নি। নূর হোসেনের হত্যার তো কোনো বিচারই হয়নি। এরকম অসংখ্য ঘটনা। এবার আমরা এই বিষয়গুলোকে বিবেচনার মধ্যে রাখা, আর বিচারটা দরকার। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আমরা দেখতে চাই না, সে কারণে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হিসাবে এই বিচারগুলো খুব জরুরি। আমি এখানে নাগরিক হিসাবে এখানে দুজন যারা আইনের সঙ্গে যুক্ত, যারা এখন দায়িত্ব আছেন, আমি বিশেষভাবে তাদের মনোযোগ আকর্ষণ করি, আপনাদের সবাই সহ। একটা হচ্ছে যে আমাদের এখন এখানে মামলাগুলো যেগুলো দায়ের হয়েছে, আমি এ পর্যন্ত গত 141 দিনে যেটা আমি লক্ষ্য করেছি, অধিকাংশ মামলা আমার বিবেচনা, আপনারা ভালো বুঝবেন, পেশাদারিভাবে মামলাগুলো দায়ের করা হয়নি। প্রথম স্তর পরে দ্বিতীয় স্তরে অধিকাংশ মামলা টিকবে কিনা, নাগরিক হিসেবে আমি এই ব্যাপারে আমি উদ্বিগ্ন। কিন্তু ঘটনাটা সত্য, হত্যাকাণ্ড হয়েছে, ইনজাস্টিস হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কিন্তু পেশাগতভাবে মামলাগুলো, পেশাদারি দক্ষতায় মামলাগুলো দায়ের হয়েছে কিনা আমার সন্দেহ আছে। এগুলোকে কিভাবে আলাদা করবেন, এগুলোকে বিচার বিবেচনার মধ্যে এটাকে আনা দরকার। এবং আমি আবার দিচ্ছি, হাসিনার আমলের মতন আবার ধরেন একটার জন্য হতো 5 জন আসামি, 100, 200, 300 জন আসামি। আবার ব্যক্তিগত শোধ প্রতিশোধের জায়গা থেকে, ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে এরকম অনেক নাম যুক্ত করা হচ্ছে, যাদের সাথে এসব হত্যাকাণ্ডের কোনো দূরবর্তী কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু সমাজের মধ্যে প্রশ্ন উঠেছে, আপত্তি উঠেছে, সমালোচনা উঠেছে। তাতে বিপদটা দুই দিকে। বিপদটা হচ্ছে তাতে মামলার যে মেরিট, মামলার মেরিটটা শুরুতে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, যারা প্রকৃত খুনি, প্রকৃত অপরাধী, যাদেরকে আইনের আওতায় এনে আপনি বিচার করবেন, তারা কিন্তু বেরিয়ে যাবার একটা সুযোগ, ফাঁক ফোকর তৈরি হচ্ছে কিনা, এটা গভীর বিবেচনা, গভীর মনোযোগের এটা কিন্তু দাবি রাখে। সেই কারণে আমি যেটা বলতে, এগুলোকে নিশ্চয়ই আপনারা একটু নোট নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বিচারটা কতদিনে শেষ হবে? যে বিচারটা চলছে আইসিটি ট্রাইব্যুনাল, যে বিচারটা করছেন, ইতিমধ্যে আমরা শুনেছি আগের বিচারের তুলনায় এখন এটাকে একটু দ্রুত লয়ে বিচারটা করা হচ্ছে, কিন্তু কতদিনে শেষ হবে? কিন্তু আমি রাজনীতির মানুষ, আমি দেখতে চাই কি, আপনাদের মতন আমার প্রত্যাশা কি, আমার প্রত্যাশায় এই সরকারের আমলেই বিচারটা একটা যৌক্তিক পর্যায়ে যাবে, বিচারের ভিত্তিটা তৈরি হবে। বিচার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিচার, যেগুলো সংবেদনশীল, গুরুত্বপূর্ণ, যারা প্রধান দায় দায়িত্বের মধ্যে ছিলেন, তাদের বিচারটা একটা পর্যায়ে শেষ হবে। এই বিচারের নানা পর্যায় আছে, ভিত্তিটা তারা তৈরি করবেন, যার উপরে ভিত্তি করে হয়তো পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসবেন, তারা বিচারের প্রক্রিয়াটাকে তারা পেশাদারিভাবে তারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন। সুতরাং সময়টা কি লাগবে, এটা নির্ভর করে আমাদের কাজ, আমাদের উদ্যোগ, তার উপরে। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, তদন্তের জায়গাটা, তদন্তটা কিভাবে হবে, তদন্তগুলো কিভাবে হবে, তদন্তের টিম কারা, তার দক্ষতা, তার যোগ্যতা, তার জায়গাটা। তিনি তদন্ত করতে যে
সেখানে ব্যক্তিগত পারিবারিক কোনো প্রতিশোধের কোনো বিষয় আছে কিনা এগুলো দেখা দরকার। আরেকটা হচ্ছে আমি মনে করি তদন্তের সাক্ষীদের ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন। মনে আছে আগের পর্যায়ে, এখনো দেখছি অনেক সাক্ষীরা সাক্ষী দিতে আসবেন কিনা। আমাদের পার্টির যে দুজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবার ইয়েতে একটা মামলা হয়েছে নারায়ণগঞ্জে, তার পরিবারকে সেখানে নারায়ণগঞ্জ ইতিমধ্যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, চাকরি করতেন, চাকরি থেকে তাকে যারা সাইফুল হক, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি না, শুধু বলছি যে ডক্টর মিয়াবুল বলছেন কিন্তু একই পয়েন্ট তুলেছেন যে সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি সাক্ষীদের নিরাপত্তার কথাটা এটা মানে বিশেষ যত্ন, বিশেষ মনোযোগ, সাক্ষী এবং তার পরিবার, জি পয়েন্টটা এসেছে, তার পরিবারের বিচারের বিষয়টাকে আমি দেখতে চাই। আমার এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সামরিক বাহিনীর সাথে যুক্ত ডিজিএফআই বা এই ধরনের কোন ইন্টেলিজেন্স, তারা এই ধরনের কোন রাজনৈতিক কোন অংশে তারা অংশগ্রহণ করবেন কিনা। কাউকে তুলে আনা, কাউকে আয়না ঘরে নেওয়া, কাউকে শাস্তি দেওয়া, কাউকে গুম করা। আমরা দেখছি একজন মাত্র ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শুধু কি একজন মাত্র ব্যক্তি যুক্ত ছিলেন গত 16 বছরে? তাহলে একটা স্কোয়াড যুক্ত ছিল, অনেকগুলো মানুষ যুক্ত ছিল। তারা কোথায়? তাদেরকে কি আইনের আওতায় তাদেরকে আনা হয়েছে? আমি মনে করি পয়েন্টটা আপনারা একটু লিপিবদ্ধ করবেন। যারা এই ডিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটাতে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়না ঘরে নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। আয়নাঘরগুলোকে নাকি এখনো রেখে দেওয়া হয়েছে হয়তো সাক্ষী বা ভবিষ্যতের জন্য। সুতরাং এগুলো যুক্ত সামরিক বাহিনীকে, এটা আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান, আমাদের রাষ্ট্রের একটা সবচেয়ে অর্গানাইজড একটা প্রতিষ্ঠান। কোন ধরনের এই ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য, বৈরী রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য সামরিক বাহিনী বা তাদের সংশ্লিষ্ট কোন গোয়েন্দা সংস্থাকে কোনোভাবে যুক্ত করা উচিত না। এ ব্যাপারে পরিষ্কার আমরা যে সংলাপের জায়গাটা করছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আগামী বাংলাদেশে চলার পথে এটা একটা অত্যন্ত মনে করি সিরিয়াস বিষয়, যে ব্যাপারে আমাদের একমত হওয়ার প্রশ্ন আছে। র্যাবকে বিলুপ্ত করার দাবি ইতিমধ্যে এসছে। আমি পরিষ্কার করে বলেছি র্যাবকে বিলুপ্ত করবার সিদ্ধান্ত নেওয়া দরকার। এই ধরনের কোন এলিট ফোর্স যারা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানি বা দমন করবার জন্য ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিভাবে বিলুপ্ত করব এগুলো বিবেচনার মধ্যে এটাকে নেওয়া। পুলিশের পোশাকের আমি মনে করি বিডিআর হত্যার জন্য যদি আমরা বিডিআর ড্রেস কোড চেঞ্জ করতে পারি, পুলিশের পোশাকে মনে হয় এখনো আতঙ্ক ধরে পুলিশকে দেখলেই। তাদের ড্রেস কোড পরিবর্তনের কথাটা সরকার বিবেচনা করবেন কিনা এটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন। আমি কথা শেষ দিকে এসছি। আমি মনে করি বিচারের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সকল রাজনৈতিক দল, এখানে দুটো ছাত্র সংগঠন আছেন আর হয়তো কিছু কিছু ছাত্র সংগঠন আছেন, রাজপথে সবাই যদি জেগে না থাকেন শুধু আইসিটি ট্রাইব্যুনাল দিয়ে এটা কিন্তু এই বিচার কিন্তু এটা কিন্তু এর উপযুক্ত বিচার করা কিন্তু খুবই কঠিন। অর্থাৎ একটা জনগোষ্ঠী, এই 17 কোটি মানুষ যারা বিচারের ব্যাপারে প্রশ্নহীনভাবে, যেখানে আমাদের ঐক্যমত আছে, বিচার হতে হবে, শাস্তি হতে হবে, এ ব্যাপারে একটা কনস্ট্যান্ট ভিজিল্যান্স, সার্ভাইলেন্স, জেগে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করি রাজনৈতিক দলগুলো, আরেকটাই মনে করি আগামীতে যারা নির্বাচনে যারা যাবেন, রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যে গুমখুন সহ এই অপহরণ এবং এই জুলাই আগস্টের এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, তারা তার বিচারটা সম্পন্ন করবেন পাবলিকলি। এই কমিটমেন্টটা প্রতিটা রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্ব সহকারে এটাকে উল্লেখ করা দরকার, যাতে ভবিষ্যতে, কারণ আমরা ধরে নিচ্ছি এই সরকার হয়তো কাজটা শেষ করতে পারবেন না, তাহলে পরবর্তী সরকারকে তো এটা করতে হবে। সরকারে থাকেন বা বিরোধী দলে থাকেন, প্রত্যেকে পাবলিকলি তারা কমিট করবেন, পাবলিক অঙ্গীকার তারা করবেন, দিস আর দ্য থিংস টু বি ডান। এগুলো পরবর্তীতে এই কাজটা সম্পন্ন করবেন। আমি কথাটা শেষ করব আমি যেটা বলে, যে আজকে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে। আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের নানা প্রশ্নে আমাদের দ্বিমত আছে, আমাদের ইডিওলজিক্যাল পলিটিক্যাল ভিশনের ডিবেট আছে, কিন্তু বিচারের প্রশ্ন, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের প্রশ্ন, একটা সংবেদনশীল, দায়িত্বশীল, জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের প্রশ্নে ব্রডলি আমাদের মধ্যে চিন্তার ঐক্যটা আছে। এই ঐক্যটাকে চোখের মনির মতন ধরে রেখে
বুকের পরম ধন মনে করে ঐক্যটাকে বজায় রেখে বাকিটা প্রশ্নে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক জবাবদিহিমূলক দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধান সর্বোপরি বিচার পাবো। এখানে অ্যাটর্নি জেনারেল আছেন। গত 16 বছর আমি মিনিমাম মনে হয় 500 বক্তৃতা করেছি কেবল বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগ ছিল বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার, ছিল বিচার বিভাগ নিম্ন আদালত থেকে আমার উচ্চ আদালত পর্যন্ত। সেই বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি ভবিষ্যতে ফাংশন করবে কিনা, সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে যে তার পেশাগত জায়গা থেকে, কারণ বিচার বিভাগ তো শেষ আশ্রয়ের জায়গা, সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি, সত্যি